ওয়াকআপ বিলের বিরোধিতা ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শেখপাড়ায় বিক্ষোভ সমাবেশ এসডিপিআইয়ের। কেন্দ্রীয় সরকারে আনা ওয়াকআপ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। সংসদে এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে একাধিক রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠন। প্রথম থেকেই ওয়াকআপ সংশোধনী বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এসডিপিআই। শনিবার শেখপাড়া বাস স্ট্যান্ডে এসডিপিআইয়ের পক্ষ থেকে শেখপাড়া বাজারে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকআপ বিলের বিরোধিতা করা হয় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়। এদিনের সমাবেশে বক্তব্য রাখেন এসডিপিআইয়ের রাজ্য সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক দীপক ব্যাপারী, এসডিপিআই দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম, জেলা কমিটির সদস্য গোলাম হোসেন। এছাড়াও এই দিনের সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই রানীনগর 2 ব্লকের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক সাবিয়ার মোল্লা, রানীনগর 1 ব্লকের সভাপতি আব্দুল লতিফ, ডোমকল বিধানসভা কমিটির সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। আজকের সভা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি কি বললেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম, শুনুন বিস্তারিত। শেখপাড়া থেকে ইমাম সাফির রিপোর্ট, ডোমকল নিউজ টাইম। এই কারণ করছি ওয়াকআপ বিল, ওয়াকআপ সম্পত্তি মুসলিমদেরই সম্পত্তি। এই সম্পত্তিকে বিজেপি সরকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সারা ভারতবর্ষের রেল দপ্তর থেকে শুরু করে দেশের সম্পদ বিক্রি করে দিয়েছে, আজকে দেউলিয়া হয়ে গেছে সরকার। তাই এই সরকার হিন্দু মুসলিমরা ভাগ করতে চায় এবং সর্বশেষ তারা ভারতবর্ষে যে মুসলমানদের সম্পদ আছে ওয়াকআপ সম্পত্তি, সেটাও তারা লুটে নিতে চায়, লুট করতে চায়, সেটাও দখল করতে চায়। সেই কারণে আমরা সারা দেশব্যাপী এর বিরোধিতা করে যাচ্ছি। ওয়াকআপ বিল বাতিল করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকারকে। এই নিয়ে শুধু আজকে এই রানীনগর শেখপাড়া বাজারে নাই, সারা দেশব্যাপী আমাদের এই বিরোধিতা চলছে এবং আগামীতে এই বিল বাতিল না করা পর্যন্ত আমাদের এই লড়াই, এই আন্দোলন চলবে। আজকে এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, রাজ্যের সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি মাসুদুল ইসলাম। কেমন মানুষের রেসপন্স পেলেন এখানে? আমরা দেখছি সব জায়গায়, শুধু এই রানীনগর শেখপাড়া না, সারা দেশেই বহরমপুর শহরে আমরা পরপর 2টো মিছিল করেছি, সেখানেও সাড়া পেয়েছি। কলকাতায় মিছিল করেছে, সেখানেও সাড়া পেয়েছি। যেখানে আমরা এর প্রতিবাদ করছি, জঙ্গিপুরে করেছি, সেখানেও সাড়া পেয়েছি। অর্থাৎ প্রতিটা মানুষ চাইছে ওয়াকআপ সম্পত্তি যাদের সম্পত্তি তারই থাকুক। কেউ চাইবে না তাদের সম্পদ, তাদের বাড়িঘর, জমি জায়গা, অর্থাৎ মসজিদ মাদ্রাসা সব বেদখল হয়ে যাক। তারা যে দখল করতে চাইছে পরিকল্পিতভাবে, তার বিরুদ্ধে সমস্ত মানুষ সচেতন। তাই আমরা এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ধারাবাহিকভাবে আমরা এই কর্মসূচি নিয়ে আন্দোলন করে যাচ্ছি। অবশ্যই সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছে। জঙ্গি সেটা কোর্ট, আমাদের বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে, সেটা সেখানে তাদের তদন্ত হয়ে রায় দিবে। মিডিয়া যেটা করছে সেটা পরিকল্পিত মিথ্যা একটা অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখেছি হরিয়ারপাড়া একটা মাদ্রাসায় 16 গ্রামে, সেই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তারা জানিয়েছে সেই সব মিডিয়ার বিরুদ্ধে তারা নোটিশ পাঠিয়েছে তাদেরকে। এখন বর্তমান এবিপি নিউজ যেটা প্রচার করেছিল, এখন সেই প্রচারের সেখান থেকে তারা ডিজিটাল সেই নিউজটাও তুলে নিয়েছে। তারা এতটাই মিথ্যা প্রচার। একজন যেখানে জঙ্গি নামে যাকে ধরা হয়েছে মিথ্যা অজুহাতে, আব্বাস শেখ, তার তদন্ত না হতে সে একটা টিউশনি সেন্টারে পড়ানো হতো, সেই সেন্টারকে না দেখিয়ে 16 যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাকে দেখিয়ে জঙ্গি ট্রেনিং হয় বলে তাকে মিথ্যা একটা অপপ্রচার চালিয়েছিল। সেটা আমরা তাকেও ধিক্কার জানাই, এই ধরনের নিউজ চ্যানেলকে আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের মিথ্যা প্রচার চালানোর জন্য। আমার নাম মাসুদুল ইসলাম, আমি এসডিপিআইয়ের মুর্শিদাবাদ জেলা শাখার সভাপতি।